প্রিয় বন্ধু, এই কথা যদি বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে তুমি যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, যারা মক্কা মদিনা আসবেন তাদের জন্য একটি কথা। আমার হুজুর একদিন ক্লাসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি মক্কা এবং মদিনা গিয়ে জিয়ারত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা জিনিস চেয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক প্রার্থনা করেছি এবং যারা আসবেন তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলি। দেখেন, প্রথমে জিয়ারত করবেন, জিয়ারত করার বাদে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। হ্যাঁ, মুনাজাত কি করবেন জানেন? এই মুনাজাতটা যদি করেন, তোমার সারা জীবনটা এবং তোমার পরিবার এবং প্রত্যেকটা মানুষের লাগে ফায়দা। তুমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়াকে যে কোনো একটা দোয়া কবুল করবেন, কিন্তু তুমি দোয়া করবে কি? হে আল্লাহ, আমি জিয়ারত করেছি, আমি তোমার কাছে প্রার্থনা করি, আমার দোয়াকে, আমি যে দোয়া করি প্রত্যেকটা দোয়াকে তুমি কবুল করে নাও। প্রিয় বন্ধু, এই কথা যদি বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে তুমি যে দোয়া করবে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। এবং দেখেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি আপনি মুসলমান হন, 5 ওয়াক্ত নামাজ না পড়লে তোমার জন্য জান্নাত অনেক বড় কঠিন হয়ে যাবে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন।